নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে আমরা না। যে আমরা যখন ওই যে কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়কচি আন্দোলন দেখলাম, পরে আমাদের মূল্যায়ন ছিল এই আন্দোলন প্রথমে ইনোসেন্টলি হয়েছে, কিন্তু পরে দেখলাম যে এর পেছনে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি থাকে। এই জন্য আমাদের হিসাব ছিল যে আমরা এ ধরনের আন্দোলনে আমাদের নিজস্ব অবস্থান বজায় রেখে অংশ নেব। আমরা তাই করেছিলাম এই আন্দোলনে। 1, 2 আমি ব্যাখ্যায় যাচ্ছি না, খালি ইনফরমেশন যেহেতু আলোচনা হয়েছে। ইউনূস সরকার গঠনের সময় কিন্তু আমাদের কেউ জিগায়নি, কিন্তু তার মানে আমি দায় এড়াচ্ছি না। আমি এই কথাটা খুবই গুরুত্ব দেই যে ওই সময় রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্বশীল আচরণ করার কথা ছিল। এমনকি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বামপন্থীদেরকেও একটু পুনর্মূল্যায়ন করা উচিত। আমরা তখন তো না বলিনি, আমরা তো সমর্থনই করেছি। ওই কারণে রাতে বঙ্গভবনে তো আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে। আমাদেরকে ডাকে নাই, ওই সেনাপ্রধানের ওইখানে ডাকে নাই, বঙ্গভবনও ডাকে নাই। কিন্তু ডাকে নাই বলে আমরা যে বিরোধিতা করেছি তা না, আমি কথা বলবো আমরা ডাকে নাই, কিন্তু বলছি যে রাজনৈতিক দল হিসেবে আরও বেশি দায়িত্বশীল আচরণ দরকার ছিল। ওইটা যদি আমরা করতে পারতাম, রাজনৈতিক দলগুলো তাদের জায়গায়, রাজনৈতিক দল মানে তো কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষেই রাজনৈতিক দলই আমি মেন করি, তাহলে হয়তোবা জিনিসটা অন্য জায়গায় যেত। কিন্তু গণ অভ্যুত্থানটা এইবার এমনভাবে সংগঠিত হয়েছে যাতে করে এই রাজনৈতিক দলগুলোর ওই আধিপত্যটা শুরুতে বজায় ছিল না। সেইটা আমাদেরকে আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রাম সব কিছুতে বিবেচনা রাখতে হবে। কারণ তাই না হলে যে নামেই বলি, ওই যে বললেন আক্তার ভাই যে আগে বলতাম কি দেশি বিদেশি চক্রান্ত, আমরা বলতাম সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি, ডিপ স্টেট, এইটা থাকে। এবার আসি আপনার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কথা পরিষ্কার, আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা এই দেশে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে, এটা পরিষ্কার করে অনেক আগেই বলে আসছি, ডকুমেন্টের সহ সবই। এটা হচ্ছে আমাদের পজিশন। অনেক সময় যে আমরা একদলীয় পক্ষে কিনা, নট দ্যাট। আমরা বাংলাদেশে এবং আমরা পৃথিবীতে এখন মনে করি বহুদলীয় গণতন্ত্রের চর্চা করে রাখা। তো এক। দ্বিতীয়ত, ওই কথা আগেও বলেছি, আজকেও বলি, নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে আমরা না। আমি জানি না ওই যে সন্ত্রাস বিরোধী যে আইনে বিএনপি কীভাবে উত্থাপন করবে, যেহেতু আমি সুনির্দিষ্ট করে দেখি নাই। কিন্তু পরিষ্কার করে বলি, বিএনপি মানে ক্ষমতাসীন বলেই বিএনপি বলছি, তারা যদি এই আইনে এমনভাবে প্রক্রিয়া করে কোনো দল নিষিদ্ধ করার একটা প্রি প্ল্যান থেকে করে, এটা গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ ওই যে আমি আমার ওই কথাটা আবার রাখি যে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার জন্য যে পথে আমরা যেতে চাই, সেইটা শুধু ব্যাহত হবে না, ব্যাহত আরও কোনটা সংকটে পড়বে জানেন? গণতন্ত্র সংকটে পড়বে। ওই যে আজকে ডিপ স্টেটটা আমি উচ্চারণ করতে চাই না, ওদের পপুলার টার্ম বলেই বলি যে অন্যদের বিরাজনীতিকরণের ষড়যন্ত্র এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সামনে চলে আসবে বলে আমি পরিষ্কার করে বলছি।